এই কোরবানির আসলে আর্থসামাজিক কোনো উপকারী দিক আছে কিনা, এর উত্তর হলো যে এই দেশের লক্ষ লক্ষ কৃষক আছেন যারা প্রত্যন্ত অঞ্চলে অনেক কষ্ট করে, বহু বিধবা আছেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে চ্যারিটি কাজ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে, এবং আমরা সাধারণ দর্শকরা, আমাদের সাধারণ যে কোনো মানুষই আমরা জানার কথা যে গ্রামাঞ্চলে বহু মানুষ আছেন। একজন গরিব বিধবা মহিলা, তিনি একটা গরু পালছেন, 2 বছর ধরে পালছেন। তার টার্গেট এই গরুটা তিনি কোরবানির সময় বিক্রি করবেন, তার এখানে একটা বড় একটা অঙ্ক আসবে, এই টাকাটা দিয়ে তার 6 মাস 1 বছর সংসার চলবে। এরকম বহু ফ্যামিলি আছে, বহু কৃষক আছে, সারা বছর ধরে তার অপেক্ষা করতে হয়। এই কোরবানিটা তাদের জন্য বিরাট বড় একটা নেয়ামত। আরেকটা দিক হলো যে দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক অভাবী গরিব মানুষ আছেন যারা বছরে একবার একটু মন ভরে গরুর গোশত, ছাগলের গোশত তারা খেতে পারেন কোরবানির সময়, অর্থাৎ এটি তাদের পুষ্টির যোগান হয়। এই যে পুষ্টিহীনতার কথা আমরা বলি, আমাদের দেশে প্রচুর পরিমাণ পুষ্টিহীনতা মানুষ ভোগে এবং রোগবালাই হতে থাকে। এই পুষ্টিহীনতা দূরের জন্য কোরবানি যে ভূমিকা রাখে, এই ভূমিকা অন্য আরেকটা জিনিস রাখে না। আমরা যারা এই কথাগুলো বলছি বা যাদেরকে বলতে শুনছি, এই মানুষগুলো কিন্তু দেখবেন পহেলা বৈশাখ সকালে পান্তা ইলিশ একজনও মিস করেন না, এবং পান্তা ইলিশ খেয়ে খেয়ে প্রত্যেকে আপনার নিজ নিজ ওয়ালে পোস্ট করেন, এবং তারা পারলে ঘরে ঘরে পান্তা ইলিশ পৌঁছায় দেন। এখন আমার প্রশ্ন হলো যে এই ইলিশের তো প্রাণ ছিল, এই যে মানে মাছের মধ্যে থাকা ইলিশটারে উঠে নিয়ে তারপর তাকে এইভাবে খেয়ে ফেলা হলো, এইখানে তাদের মমতা কাজ করলো না? যেখানে দেখবেন ইসলাম, সেখানে তাদের দেখবেন অ্যালার্জি। এগুলো আবার বোধ হয় আমার দেশে মানুষ, এই গুটিকতক মানুষ যারা বিদেশি প্রভুদেরকে খুশি করতে চায়, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এদেশের মানুষের ধর্ম, এদেশের মানুষের কৃষ্টি কালচার, এগুলোকে তারা ধারণ করে না। এরা এদেশের মানুষই না, এরা দেশে বসবাস করছে, সুফল ভোগ করছে। দিন শেষে এরা সুযোগ পেলে বাইরে পাড়ে জমাবে, তাদের সন্তানদেরকে বাইরে রাখবে। এদের ব্যাপারে আমার মনে হয় মানুষ ইতিমধ্যে সচেতন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রহম করুন। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ করে কোরবানি করা যেতে পারে, যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে করা যেতে পারে। কেউ হজ করলেন, কোরবানি করলেন, তবে সে ঋণটা হতে হবে এমন ঋণ যে ঋণটা পরিশোধযোগ্য। একজন মানুষ তিনি এমন ঋণ করলেন যে এই ঋণটা তার পক্ষে পরিশোধ করার আপাতত কোনো উপায় নাই, তিনি জাস্ট আবেগের বশে এটি করেছেন, এটি বাস্তবতা বিবর্জিত। তার হয়তো মাসে 5,000 10,000 টাকাও ইনকাম নয়, তিনি 7 লাখ টাকা একজনের কাছে ঋণ নিয়ে তিনি হজ করতে চলে গেলেন। এই ঋণ তিনি আদৌ 2, 4, 10, 20 বছরও শোধ করতে পারবেন কিনা জানেন না। তো এরকম আননেসেসারি ঋণ করে ইবাদত করে আরেকজনের ঋণ খেলাফি হওয়ার মতো পরিস্থিতি তৈরি করা জায়েজ নয়। এমনিতে ধরেন একজন মানুষ কোরবানি করার জন্য 10, 20, 30 হাজার বা 50,000 টাকা লাগলো, এটা তিনি 2, 4, 6 মাসে 1 বছরে দেওয়ার মতো অ্যাবিলিটি তার আছে বা দিতে পারবেন, সে সুযোগ আছে, অবশ্যই করা যাবে। ঋণ করে কোরবানি করা জায়েজ আছে, তবে সেটা পরিশোধ করার মতো সম্ভাব্য উপায় বা আপনার যৌক্তিক ব্যবস্থা তার আছে, এমনটি হতে হবে।